সো হাই এভরিওয়ান, আশা করি সব ঠিকঠাক চলছে। তো আজকে আমরা শিখব যে জাভা কী করে মেশিনে ইনস্টল করতে হয়, জাভা এনভায়রনমেন্ট কী করে সেট আপ করতে হয়। তো জাভা ইনস্টল করার জন্য কিংবা এনভায়রনমেন্ট সেট আপ করার জন্য ফার্স্টে কী করতে হয়, জাভা ডাউনলোড করতে হয়, জেডিকে ডাউনলোড করতে হয়, জেডিকে ইনস্টল করতে হয়, পাথ ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, তারপর আমরা নর্মাল জাভা রান করতে পারি। তো আমার মেশিনে আমি দেখাতে পারি যে সিএমডি জাভা স্পেস মাইনাস ভার্সন, ঠিক আছে। তো জাভা ইজ নট রিকগনাইজ অ্যাজ অ্যান ইন্টারনাল অর এক্সটার্নাল কমান্ড, মানে আমার এই কমান্ড প্রমে জাভার কোনো ভার্সন দেখাচ্ছে না, কিংবা জাভাটাকে কোনো এক্সিকিউটেবল কিংবা জাভার কোনো কমান্ডও এক্সিকিউট করাতে পারছে না। তো এই সময় আমার মেশিন এখন জাভা রান করবে না, মানে এই কমান্ড অনুযায়ী যেটা দেখাচ্ছে, ঠিক আছে। তারপর জাভা ইজ নট রিকগনাইজ অ্যাজ অ্যান ইন্টারনাল অর এক্সটার্নাল কমান্ড। তো ফার্স্টে তো আমরা কী করলাম, জাভা ডাউনলোড করলাম, জেডিকে ডাউনলোড করলাম, সেটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওখান থেকে জেডিকে ডাউনলোড করে নর্মাল সফটওয়্যার ডাউনলোডের মতন ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে সেটা সফটওয়্যার যেমন আমরা ইনস্টল করি সেরকম ইনস্টল করে নেবে। তো এর পরের স্টেপ হচ্ছে যে পাথ ভেরিয়েবল ডিক্লেয়ার করা। এনভায়রনমেন্ট ভেরিয়েবল বলে অপারেটিং সিস্টেমে উইন্ডোজে আছে এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট করার জন্য। তো ওখানে পাথ ডিক্লেয়ার করতে হয়। তো এবার কোশ্চেন হচ্ছে, স্যার ভাই আমি ইনস্টল করলাম, আমার মেশিনে এখন জাভা ইনস্টল হয়ে আছে, তো পাথ ভেরিয়েবল কেন ডিক্লেয়ার করব, তাই না? তো এইটা জানার জন্য আমি একটা জিনিস দেখাই। ধর এটা আমার ব্রাউজার, ঠিক আছে, এটা আমি ক্লিক করছি, তো এটা ক্লিক হলো। তো এইটা যখন ক্লিক করছি, এটা অ্যাকচুয়ালি কী করছে, এটা অ্যাকচুয়ালি করছে এই টার্গেট পাতে গিয়ে এই ব্রেভ ডট ইএক্সিটাকে রান করাচ্ছে। মানে এই লোগোটাকে ক্লিক করার সাথে সাথে কী করছে, এই লোগোটা গিয়ে এই ডট ইএক্সি ফাইলটাকে গিয়ে রান করাচ্ছে। তার ফলে আমার ব্রাউজারটা চলছে। তার মানে হিসাব মতো আমি যদি এই পাত্রটাতে ঢুকি, ধরো আমি এই পাত্রটাতে ঢুকছি, ঢুকলাম, ঠিক আছে, সিএমডি এখানে এলাম। এবার আমি এখানে সিএমডি খুললাম এই পাতে, দেখো সিএমডি পাত আমার এটা, এখানে রান করছি ব্রেভ ব্রাউজারটা খুললো আমার, মানে ওই পাতে গিয়ে আমি ব্রেভটাকে রান করালাম, ঠিক আছে। এইবার এটা আমি কেটে দিলাম। এটা যেমন এই পাতের ভেতর ঢুকে ব্রেভটাকে যখন রান করলাম, ও বেসিক্যালি এটাকে রান করলো। এই সেম জিনিসটা এখানে আমার একটা ফোল্ডার আছে, এখানে জাভা প্রোগ্রাম লেখা আছে, সিএমডি লিখলাম, ব্রেভ রান করলাম। রান করবে কি? রান করবে না, কারণ ওই ব্রেভটাকে কমেন্ট হিসেবে পাচ্ছে না, কিন্তু ওই পাথটাতে পাচ্ছিল, কারণ ওই ফোল্ডারের ভেতর ওই ব্রেভটা আছে। তো এবার আমি একটা কাজ করি, আমি আবার ওই পাথটাতে ঢুকি, ঠিক আছে। আমি আবার এই ব্রেভের পাথটাতে ঢুকি। এটাকে কপি করি, এনভায়রনমেন্ট ভেরিয়েবলে যাই, এনভায়রনমেন্ট ভেরিয়েবল, ঠিক আছে, এখানে একটা পাথ আছে, পাথ বলে, এটা পাথ নিউ অ্যাপ্লিকেশন, ঠিক আছে, ওকে 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 সিএমডি। আগেরবার যখন আমরা সিএমডিতে করছিলাম, কিংবা আমি এই ফোল্ডার দিয়ে দেখাচ্ছি, এই ফোল্ডারের ভেতরে যখন খুলছিলাম তখন আমার ব্রেভটা রান করছিল না। এবার যদি আমি খুলি, ব্রেভ ওপেন হচ্ছে, ব্রেভ ওপেন হচ্ছে। তো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, যে আমার ব্রেভ এক্সিকিউটেবলটা একটা ফোল্ডারে আছে, ওই ফোল্ডারের ভেতর গিয়ে আমি রান করালাম, তো রান হয়ে গেল। এবার ওই ফোল্ডারের বাইরে গিয়ে যখন আমি কোনো জায়গায় রান করাচ্ছি, তখন ব্রেভটাকে অ্যাজ এ কমেন্ট হিসাবে নিচ্ছে না। তার মানে কি, ওই কমেন্ট প্রমে, যে ফোল্ডারের কমেন্ট প্রমে খুলছি, ওই কমেন্ট প্রমে ব্রেভের পাথটা কিন্তু নেই। তো এবার যেহেতু আমি এনভায়রনমেন্ট ভেরিয়েবলে ডিক্লেয়ার করে রেখেছি, তার মানে কি ওইটা এখন গ্লোবালি হয়ে আছে,
যে কোনো কমেন্ট প্রম্পটে খুলবো, তুমি দেখো সিএমডি ব্রেভ খুলছে। তার মানে কি এই যে ব্রেভের কমেন্টটা এটা এখন গ্লোবালি হয়ে আছে, গ্লোবালি কমেন্ট প্রম্পটের মধ্যে হয়ে আছে। কমেন্ট প্রম্পট দেখছে যে ভাই আমি ব্রেভ রান করেছে, ইউজার ব্রেভ রান করিয়েছে, আচ্ছা এই ফোল্ডারে কি ব্রেভ আছে না। এবার দেখবে যে এনভায়রনমেন্ট ভেরিয়েবলে কী সেট হয়ে আছে, এনভায়রনমেন্ট ভেরিয়েবলে কী সেট হয়ে আছে দেখছে, আচ্ছা এরকম একটা পাথ আছে, এর মধ্যে ব্রেভ আছে, তো ওই ব্রেভটাকেও রান করাবে, হয়ে গেল। এইবার জাভাটা দেখুন, সিএমডি জাভা, এর আগেও দেখালাম ভার্সন, জাভা নেই। কিন্তু এখানে আমি একটা জিনিস দেখাই, জাভা আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। সি প্রোগ্রাম ফাইলস জাভা জেডিকে, এটা আমার জাভা। দেখো বিনের ভেতরে গিয়ে আমি চালাচ্ছি সিএমডি জাভা স্পেস মাইনাস ভার্সন, হলো। তার মানে কি জাভা আমার অলরেডি আছে, কিন্তু যখন এখানে লিখছি ভার্সন তখন নিচ্ছে না, ঠিক আছে। এইবার একটা জিনিস করি, এবার এবার তোমরা বলছো যে ভাই ঠিক আছে জাভা আমার সেট নেই, তাহলে কি আমি কোনোভাবে, আমি সিএমডিতে দেখালাম জাভা সেট নেই, কিন্তু এই আমার জাভাটা কিন্তু ইনস্টল আছে, কিন্তু এনভায়রনমেন্ট ভেরিয়েবলে নেই। তারপরে একটা কোশ্চেন, তাহলে কি আমি জাভার কোনো ক্লাস রান করাতে পারবো না, জাভার কোনো প্রোগ্রাম রান করাতে পারবো না? অবশ্যই পারবো। কেমন করে পারবো সেটা দেখাচ্ছি, দেখো সিএমডি জাভা স্পেস মাইনাস ভার্সন, জাভা এখানে রিকগনাইজ হচ্ছে না এই ফোল্ডার, কারণ জাভা অন্য ফোল্ডারে আছে, সি ড্রাইভের ওই জেডিকে বিন ওর মধ্যে আছে। তো এটা একটা সিম্পল প্রোগ্রাম, এটা সিম্পল প্রোগ্রাম কী করা আছে, হ্যালো ওয়ার্ল্ড ফ্রম সিএমডি, ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ড ফ্রম সিএমডি করা আছে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে এই প্রোগ্রামটাকে কি আমি রান করতে পারবো না? কারণ এই ফোল্ডারের মধ্যে তো জাভাটা পাচ্ছে না, এই ফোল্ডারের মধ্যে জাভাটা তো পাচ্ছে না। তাহলে আমি এই কমেন্ট প্রমে আমি এটা সেট করাচ্ছি যে ভাই আমার পাথ ইকুয়াল টু বিনের পাথ, বিনের পাথ হলো। এবার দেখো জাভা স্পেস মাইনাস ভার্সন, জাভা নিয়ে নিয়েছে, মানে আমি এই ফোল্ডারের কমেন্ট প্রমে, এই ফোল্ডারটা হচ্ছে এইটা, এই যে এই ফোল্ডারের কমেন্ট প্রমে আমি জাভার পাথটাকে ডিক্লেয়ার করে দিয়েছি যে এই কমেন্ট প্রমে আমি জাভা রান করাতে পারবো। কিন্তু গ্লোবালি এই অপারেটিং সিস্টেমের মধ্যে গ্লোবালি এখনও জাভা নেই, যদি থাকতো তাহলে আমার এখানে পেয়ে যেতাম আমি জাভা স্পেস মাইনাস ভার্সন, জাভা নেই কিন্তু এর মধ্যে আছে। তার মানে এই যে প্রোগ্রামটা লেখা আছে ডট জাভা ফাইল, যে এই যে প্রোগ্রামটা লেখা আছে এই প্রোগ্রামটাকে আমি রান করাতে পারি। তাহলে প্রোগ্রাম রান করাতে গেলে ফার্স্টে কী করতে হবে, ফার্স্টে জাভাটাকে, এই ডট জাভা ফাইলটাকে কম্পাইল করাতে হবে। তো জাভা সি স্পেস ফার্স্ট ট্যাব রান করে গেছে, দেখো এখানে একটা ডট ক্লাস ফাইল জেনারেট হয়েছে। ডট ক্লাস ফাইল কি সেটাতে আমি আসছি। তো তাহলে হিসাব মতো আমরা এটা হিসাব মতো আমরা এটা দেখতে পাচ্ছি যে জাভা আমার সিস্টেমে নেই, কিন্তু এই ফোল্ডারে জাভা একটা প্রোগ্রাম লেখা আছে, সেটা আমি এই ফোল্ডারে সিএমডি দিয়ে জাভা পাথ সেট করে, এই যে জাভা পাথ সেট করে আমি জাভা ফাইলটা কম্পাইল করতে পারছি। এইবার আমি যেহেতু আমি কম্পাইল করেছি তাহলে আমি রানও করতে পারবো, দেখা যাক। ফার্স্ট জাভা প্রোগ্রাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড ফ্রম সিএমডি, হয়ে গেল। তো এইবার প্রশ্ন হচ্ছে যে স্যার ঠিক আছে এই ফোল্ডারের মধ্যে আমার জাভা ফাইল আছে, এরকম তো অনেক ফোল্ডার থাকতে পারে না, অনেক প্যাকেজ থাকতে পারে, এক একটা প্যাকেজ একটা ফোল্ডার স্ট্রাকচারের মধ্যে দিয়েই তৈরি হয়। তো তার সবার মধ্যে কি পাথ সেট করবো না, এর জন্যই
এনভায়রনমেন্ট ভেরিয়েবলে সেট করে, মানে গ্লোবালি আমি সেট করছি। একটা জিনিস দেখো, এনভায়রনমেন্ট ভেরিয়েবল আমি সেট করি, ঠিক আছে, জাভাটাকে। এটা আমি আনলাম, এটা একটা আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, জাভা স্পেস হোম পাথ। এটা আমি দেখাচ্ছি কেন এরকম করে করলাম। বিন পর্যন্ত দেবো না, বিনের আগে পর্যন্ত দিই, ঠিক আছে, এতখানি দিই। এনভায়রনমেন্ট ভেরিয়েবল পেস্ট, ওকে ওকে, সিএমডি জাভা, এখনও নেয়নি, এখনও জাভা নেয়নি। কেন নেয়নি? কারণ আমি একটা ভেরিয়েবল শুধু ডিক্লেয়ার করেছি, এখনও পাতে ওই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি, কিন্তু পাথের মধ্যে ওই ভেরিয়েবলটা সেট করিনি এখনও। তো আবার এনভায়রনমেন্ট ভেরিয়েবল, এটা একবারই করা যেত, বাস আমি ভেঙে ভেঙে করছি যেন জিনিসটা ক্লিয়ার হয়। আচ্ছা, এটা আমার ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে। ভেরিয়েবলের পাথ কত দূর আছে? সি প্রোগ্রাম ফাইল জাভা জেডিকে 1302। এবার আমি আসছি হোমে, সরি পাতে একটা নতুন ডিক্লেয়ার করছি। কি ডিক্লেয়ার করব? জাভা আন্ডারস্কোর হোম স্ল্যাশ বিন। এই যে জাভা আন্ডারস্কোর হোম না, এটা হচ্ছে ওই ভেরিয়েবলটা, এটা হচ্ছে প্লেস হোল্ডার টাইপের, ঠিক আছে। ওকে ওকে ওকে, সিএনডি জাভা স্পেস মাইনাস ভার্সন, গ্লোবালি সেট হয়ে গেল। এইবার এগুলো আমি সব কেটে দিই, এটা আমার দরকার নেই। এই ক্লাস ফাইলটা আমি ডিলিট করে দিই। এটা আমার প্রোগ্রামটা আছে সিএমডি। একটু আগে যেটা আমরা দেখতে পাচ্ছিলাম যে আমরা পাথ সেট করছিলাম, তো এখন দেখো জাভা স্পেস মাইনাস ভার্সন, তো এই পাথের মধ্যে এখন অ্যাক্সেস হয়ে গেছে। তো প্রথমে কি হচ্ছিল, যখন এই ফোল্ডারটা আমি অ্যাক্সেস করছিলাম তখন জাভা তো আমার মেশিনে আছে, ইনস্টল আছে, কিন্তু যখন এই সিএমডিতে আমি প্রোগ্রাম জাভার কমেন্ট রান করাচ্ছি, জাভা এক্সিকিউটেবলটাকে রান করাচ্ছি, তখন ও বলছে ভাই এই ফোল্ডারের মধ্যে তো জাভা কিছু নেই, তাহলে আমাকে চেনাতে হবে, এই কমেন্ট প্রমের পাথে দাও। তো বারবার যেন এই জিনিসটা করতে না হয়, তার জন্য আমরা কি করলাম, এটাকে গ্লোবালি সেট করে দিলাম। এবার কমেন্ট প্রমে যখনই জাভার কোনো কমেন্ট রান করবে, ও দেখবে আচ্ছা এই পাতে নেই, তাহলে এনভায়রনমেন্ট ভেরিয়েবলে দেখি, এনভায়রনমেন্ট ভেরিয়েবলে দেখবে যে আচ্ছা এরকম একটা পাথ আছে, এরকম একটা এক্সিকিউটেবল আছে, তাহলে আমি রান করিয়ে দিই। তো এবার জাভাটাকে আমি রান করি, জাভা সি ফার্স্ট জাভা, এটা ডট ক্লাস ফাইল জেনারেট হলো, ঠিক আছে। এবার আমি জাভা স্পেস ফার্স্ট হ্যালো ওয়ার্ল্ড ফ্রম সিএমডি হয়ে গেল। তার মানে এখন রান করছে, মানে জাভা এখন পুরো অপারেটিং সিস্টেমের যে কোনো কমান্ড লাইনে জাভাটা অ্যাভেলেবেল হয়ে গেছে। যেমন ব্রেভের জন্য করেছিলাম, ফার্স্টে ব্রেভের ফোল্ডারে ঢুকে করছিলাম, যেহেতু ব্রেভটাকে আমি এনভায়রনমেন্ট ভেরিয়েবলে ঢুকিয়ে দিয়েছি, তো ব্রেভ জিনিসটা এখন যে কোনো কমান্ড প্রমের কাছে অ্যাক্সেসেবল। যে কোনো কমান্ড প্রমের কাছে দেখবে যে আচ্ছা ব্রেভ বোলাটা চালিয়েছে, ফোল্ডার এনভায়রনমেন্ট ভেরিয়েবলে দেখবে যে আচ্ছা ব্রেভ বোলাটা পাথ আছে, চলো এটাকেই রান করে। এর জন্য কমান্ড প্রম দিয়ে আমরা ব্রেভ খুলতে পারছিলাম, ব্রেভ ব্রাউজারটাকে খুলতে পারছিলাম, এরকম ক্রোমও হতে পারে। তো এটা হচ্ছে অ্যান্সার, যে জাভা যেদিকে ডাউনলোড করলাম, ইনস্টল করলাম, যেদিকে আমার মেশিনে ছিল, তবুও জাভা আমরা বাইরে থেকে অ্যাক্সেস করছিলাম না, অ্যাক্সেস করতে পারছিলাম না। তো এই কারণেই জাভা পাথটাকে আমরা এনভায়রনমেন্ট ভেরিয়েবলে ডিক্লেয়ার করি, এটাই হচ্ছে 1 নম্বর, এটাই হচ্ছে কারণ। তো যেদিকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এখান থেকে, যেদিকের পাথ হচ্ছে এটা, উইন্ডোজ ডি ব্রেভ যেদিকে, এখান থেকে
তোমরা ডাউনলোড করে নিতে পারবে, তেমন কিছু ব্যাপার না। ডাউনলোড করবে, সফটওয়্যার ইনস্টল করার মতো ইনস্টল করে নেবে, এই লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আচ্ছা, এবার আসি এখানে। স্যার এই যে জাভা প্রোগ্রাম, এটাকে কম্পাইল করার পর এটা কেন জেনারেট হলো? এটাও কোশ্চেন না যে এটা কেন জেনারেট হলো। আবার আগের দিন এটাও আমরা জানতে পেরেছিলাম যে জাভা ইজ এ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, এক জায়গায় লিখবে ডিফারেন্ট প্ল্যাটফর্মে তুমি রান করতে পারবে। আমি এটা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে লিখছি, এটা আমি লিনাক্সে গিয়ে কিংবা ম্যাক ওএসে গিয়ে রান করাতে পারবো। তো এবার কোশ্চেন হচ্ছে কেমন করে। এবার দেখো, যখন আমি জেডিকেটা ইনস্টল করি তখন আমাকে ডিফারেন্ট ওএস দেয় যে কোন ওএসের জন্য তুমি এই জেডিকেটা ইনস্টল করবে। ঠিক আছে, এই জেডিকের ভেতর জেআরই জেভিএম আছে। তো ধরো আমার উইন্ডোজের জন্য, আমি উইন্ডোজ করলাম। এবার মেন জিনিসটা হচ্ছে যখন আমি জাভা কম্পাইল করি একটা ডট ক্লাস ফাইল জেনারেট করে। এই ক্লাস ফাইলটা হচ্ছে গ্লোবাল, মানে কি বলবো, এটা হচ্ছে বেদবাক্য, মানে এটা হচ্ছে বাইট কোড। অ্যাকচুয়ালি বাইট কোড আর জেভিএম মিলিয়ে জাভাটাকে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বানায়। জেডিকে ইজ নট প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, মানে তুমি উইন্ডোজের জেডিকে ম্যাকে চালাতে পারবে না। আলটিমেট আমাদের প্রোগ্রাম লিখে গোল কি, প্রোগ্রাম লিখবো সেটা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট হবে, সেই কনভার্টটা জেভিএম করে, তারপরে যা আউটপুট নেওয়ার সেগুলো আমরা আউটপুট পাবো। তো এই যে কনভার্সেশনটা হচ্ছে, এই যে কনভার্টটা হচ্ছে, এই কনভার্টটা কী করছে জেডিকে, ওর ভেতর জেভিএম আছে, জেভিএম। তো কী হচ্ছে, এই যে বাইট কোডটা, তুমি এই বাইট কোডটা এই ক্লাসটারও দরকার নেই, এই প্রোগ্রামটারও দরকার নেই, তুমি এই বাইট কোডটা নিয়ে চলে যাবে, নিয়ে গিয়ে তুমি লিনাক্স মেশিনে গিয়ে রান করিয়ে দেবে, লিনাক্স মেশিনের জেডিকে নিয়ে রান হয়ে যাবে, সেম আউটপুট পাবে। এটা যেমন আমরা আউটপুট পাচ্ছিলাম সিএনডি জাভা ফার্স্ট জাভা প্রোগ্রাম, এই সেম আউটপুট পাবে। তার মানে জেডিকে প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। জেডিকে কী করবে, আমার যেমন উইন্ডোজের জেডিকে কী করবে, এটাকে পড়ে উইন্ডোজ যেভাবে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে বুঝতে পারবে সেইভাবে কনভার্ট করে দেবে। ম্যাকের লিনাক্সের জেডিকে কী করবে, ও যেভাবে জিনিসটাকে বুঝতে পারবে। বাইট কোডটা তো গ্লোবাল, বাইট কোডটা সবার জন্য গ্লোবাল। ঠিক আছে, আমাকে শুধু এটাকে কনভার্ট করার লোক চাই। তো কনভার্ট করার লোক ডিফারেন্ট আছে, সবকটাই জেডিকে, কিন্তু সবকটা জেডিকে আলাদা আলাদা প্ল্যাটফর্মের জন্য। তো এর জন্যই জাভা এই ফিচারটাই জাভাকে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বানায়। যে কোনো প্ল্যাটফর্মে লিখবে, যে কোনো ওয়েসের ওপর লিখবে, গিয়ে যে কোনো আলাদা ওয়েসে গিয়ে রান করাতে পারবে। এর জন্যই জাভাকে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলে, কিন্তু জেডিকে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট নয়। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এটা ওরাকেলের সাইট। আচ্ছা, আগের দিন যেটা বলেছিলাম যে জাভা সান মাইক্রো সিস্টেম জেমস গজলিংয়ের লিডারশিপে তৈরি করেছিল, জাভা প্রোগ্রাম ডেভেলপ হয়েছিল। তো সান মাইক্রো সিস্টেম এখন ওরাকেলের আন্ডার, মানে ওরাকেল অ্যাকোয়ার করেছে। তো ওরাকেলের ডকুমেন্টস থেকে তোমরা দেখতে পাচ্ছ যে যখন জেডিকে ইনস্টল করি তখন ডিফারেন্ট জেডিকে ডিফারেন্ট ওএসের জন্য আছে। তো জেডিকে প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট আর জেডিকে আর বাইট কোড মিলিয়ে এই ফিচারটা ইমপ্লিমেন্ট করে জাভা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, আচ্ছা এটা বাইট কোড খুলে দেখি, তেমন কিছু বোঝাও যাবে না। এরকম টাইপের কিছু একটা ফাইল ফরম্যাট জেনারেট করে, এরকম টাইপের লেখা থাকে, এই লেখাটা নিয়ে গিয়ে রান করাতে হবে। লেখাটা না, অ্যাকচুয়ালি এই ডট ক্লাস ফাইলটা, এটাই বাইট কোড হয়ে গেল। আর তেমন কিছু নেই, বাস। আচ্ছা, এই জাভাটা যখন কম্পাইল করি, ওটা কম্পাইল করে ডট ক্লাস ফাইল জেনারেট করে, তারপরে জেভিএমের ভিতর গিয়ে ওটা ইন্টারপ্রেট হয়। কম্পাইলার সব মিলিয়ে একবারে জেনারেট করে দেয়, ইন্টারপ্রেট একটার পর একটা লাইন ইন্টারপ্রেট করে, ওটা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ কিংবা মেশিন যে ল্যাঙ্গুয়েজে বুঝবে, আমার অপারেটিং সিস্টেম যে ল্যাঙ্গুয়েজে বুঝবে সেই ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। ঠিক আছে, তো আজকে এইটুকুই। আর নেক্সট ডে থেকে আমরা এটা ধীরে ধীরে পড়বো যে জাভা কীভাবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টটাকে ইমপ্লিমেন্ট করে। তো তারপরে অবজেক্ট ওরিয়েন্টেড যে ডিফারেন্ট প্রপার্টিজ আছে, লাইক পলিমরফিজম, আরও যেগুলো আছে সেগুলো আমরা শিখব। তো থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।